সকাল সকাল এইভাবে গঙ্গা স্নান করার মজাই আলাদা। শরীরের সাথে সাথে মনও যেন একদম শান্ত হয়ে যায়। তো দেখো আজকে চলে এলাম গঙ্গা স্নান করতে। অনেক দিন থেকে ইচ্ছা ছিল, তো চলো বলে দিই যে কোথায় এসছি আমরা। আজ এসছি আমরা দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য। তো হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমাদের আরও একটি নতুন ভিডিও শুরু করছি। একদম ফার্স্ট মর্নিংয়ে উঠে দেখো আমরা বেরিয়ে পড়ছি। তো এখন আমাদের ট্রেন ধরতে হবে। তো চলো আজকে কে কে যাচ্ছি আমরা সবটাই তোমাদেরকে দেখাবো। তোমাদের দাদা ভাই আর আমি নই, কিন্তু আরও অনেকে আছে। তোর কেমন লাগছে বল? তোমার কেমন লাগছে? শুধু ভালো? খুব ভালো, খুব ভালো। আর সব থেকে বেশি আমার আনন্দ হচ্ছে আজকে যে ফার্স্ট টাইম বাবা মাকে নিয়ে একসাথে কোথাও যাচ্ছি, জীবনে প্রথম। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, আমার এইটুকু বয়সে এই ফার্স্ট টাইম আমি বাবা এবং মায়ের সাথে একসাথে বেড়াতে যাচ্ছি। তো সেটা শুরু করলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির থেকে। যাই হোক, আমরা বাড়ি থেকে মোটরসাইকেলে করে চলে এসেছি স্টেশনে। এখন একটু চা খেয়ে নিচ্ছি, যেহেতু আমরা পুজো দেবো তাই আর আমরা বিস্কিট ফিস্কিট কিছু খাইনি। আর চাটা খেলাম, তা নাকি চাটা খাওয়া যায়। যাই হোক, আমাদের ট্রেন চলে এসছে, আমরা ট্রেনে চেপে পড়েছি। তো চলো কে কে যাচ্ছি তোমাদের সাথে একটু ভালো করে আলাপ করিয়ে দিই। তো আমার ভিডিওতে হয়তো আগেও এনাদের দেখেছো, কিন্তু সেরকমভাবে আলাপ করানো হয়নি। তো এই হচ্ছে আমার বাবা, আর ওই হচ্ছে আমার মা, আর ওই হচ্ছে আমার বোন। তো দেখো আমার মা বাবা কত সুন্দর যাচ্ছে, আর আমার ভীষণ ভালো লাগছে এই সময়টা যে ফাইনালি মানে যেতে পারলাম। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল বাবা মাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়ার। তো সব বাবা মারা যেরকম সন্তান হ্যাপি থাকলে খুশি থাকলে ভালো লাগে, সেরকম সন্তানদেরও কিন্তু বাবা মা একসাথে থাকলে হ্যাপি থাকলে এবং হাসলে সবারই ভালো লাগে। এটা কিন্তু সব সন্তানদের এবং সব বাবা মারই হয়। তো দেখো ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আর এখন আমরা রওনা দিয়ে দিচ্ছি একদম দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। ঘুরতে যেতে কে না পছন্দ করে? আমরা সকলেই ঘুরতে যেতে পছন্দ করি, কিন্তু সবাই কি ঘুরতে যেতে পারি বলো? সকলের কিন্তু ঘুরতে যাওয়া হয়ে ওঠে না। ঠিক তেমনই আমার মা বাবা অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও তারা কখনো যেতে পারেনি বিভিন্ন কারণে, যেমন সাংসারিক কারণে, যেমন ঘুরতে গেলে তো পয়সারও একটা ব্যাপার থাকে, তাই না? তাদের বিয়ে হওয়ার পরে ধীরে ধীরে আমি হয়েছি, আস্তে আস্তে আমার বোন হয়েছে, সংসার বড় হয়েছে। তো বিভিন্ন কারণে তাদের কোথাও মানে যাবো করে আর যাওয়া হয়েই ওঠেনি। যখন ছোট ছিলাম দেখতাম অনেকেই আমাদের মতন বয়সী মা বাবার সাথে ঘুরতে যাচ্ছে, কিন্তু বিভিন্ন কারণে আমাদের আর কোথাও যাওয়া হয়নি। ঠিক তখন থেকেই আমার ইচ্ছা ছিল মা বাবার সাথে কোথাও আমি বড় হয়ে একদিন যাবই। তো আজকে খুব ছোট্ট একটা জায়গা থেকে শুরু করলাম, একদম বাড়ির কাছেই কলকাতা। তো সেটা দিয়েই শুরু করলাম, কিন্তু বিশ্বাস করো খুব ভালো লাগছে। হয়তো বিশাল দূরে কোথাও যেতে পারিনি, হয়তো ভীষণ খরচ করে যেতে কোথাও পারিনি, তবে যেইটুকু এসেছি তাতেই আমাদের অনেক শান্তি। তো দেখো দেখতে দেখতে একদম চলে এলাম গঙ্গা নদীর পাড়ে। তো এখন আমরা স্নান করব। তো মা আমি বোন প্রথমে স্নান করব, তারপরে তোমাদের দাদাভাই করবে। তো স্নান করার আগে গঙ্গা মাকে উদ্দেশ্য করে প্রণাম করে 1 টাকার কয়েল বা 2 টাকার কয়েল যাই হোক ছুঁড়ে দিতে হয় গঙ্গা মায়ের উদ্দেশ্যে। তো তারপরে দেখো একটুখানি জল নিয়ে আমি তোমাদের দাদা ভাইয়ের গায়ে ছিটিয়ে দিলাম। ও স্নান করবে যদিও বা, তবুও আমি ছিটিয়ে দিলাম। তো তারপরে দেখো সূর্য দেবতাকে প্রণাম করে একটা ডুব দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু ডুব দিতে পারি না, জানো, ডুব দিলে আমার যেন কেমন লাগে, একটা ভয় ভয় করে জলের মধ্যে মুখটা গেলে। তো তবুও দেখো চেষ্টা করছি যে ডুব দিলাম, খুব একটা বেশি মাথা ডুবিয়ে করতে পারি না, তবুও দিলাম। দেখো তো দেখো আমাদের স্নান করা কমপ্লিট, আর ড্রেসও চেঞ্জ করে নিয়েছি আমরা তিনজনে। আমি মা বোন একদম রেডি হয়ে গেছি, আর তোমাদের দাদা ভাই আর বাবা গেছে এখন স্নান করতে। তো ওরা এলেই আমরা প্রসাদ নিতে যাব, তারপরে যাব পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো এইখানে যারা এসেছো তারা তো জানো এখানে কি নিয়ম। এখানে একদম ডালা সাজানো থাকে। তো তোমাদের বিভিন্ন রেট অনুযায়ী তোমাদের সাধ্যের মধ্যে যেটা হবে সেটাই তোমরা মায়ের জন্য কিনে সেই ভোগটাই দিতে পারো। তো এখানে আবার যেখান থেকে কিনবে তারাই আবার জুতো রেখে দেবে, আবার পুজো দিয়ে আসার পরে তাদের বিল পেমেন্ট করে জুতো নিয়ে চলে আসবে। তো এই দেখো আমরা পুজো দেওয়ার জন্য ডালা নিয়ে নিয়েছি। তো এখন যাচ্ছি আমরা পুজো দেওয়ার উদ্দেশ্যে। তো আজকে প্রচুর ভিড় হয়েছিল, একদম স্টেশন পর্যন্ত চলে গিয়েছিল লাইন। তো আমরা অতটাও পর্যন্ত লাইন দিতে হয়নি, তার একটু আগে থেকেই আমরা পেয়ে গিয়েছিলাম। তো এরপরে আর আমরা ভিডিও করতে পারবো না, তার কারণ এখানে মোবাইল অ্যালাউ নেই। তো মোবাইল ব্যাগ সব এইখানে জমা দিয়ে তারপরে যেতে হবে পুজো দিতে। তো চলো পুজো দিয়ে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে।
দিতে অনেক কেমন? ভালো লেগেছে। প্রথম কথা হচ্ছে মা বাবাকে নিয়ে প্রথম ফার্স্ট টাইম এসেছি, সেটা একটা আলাদাই আনন্দ। আর আমরাও প্রায় 3 বছর পরে আসলাম। আমরা 3 বছর পরে আসলাম, আবার আসবো। একদম। রিঙ্কির কেমন লাগলো? রিঙ্কি ফার্স্ট টাইম, আমরা একে 3বার হলো এলাম। কেমন ভিড় হয়েছে কেমন আজকে? ভীষণ ভিড় হয়েছে, অনেক ভিড়। বিভৎস। এখন তো শুনলাম স্টেশন পর্যন্ত চলে গেছে। স্টেশন পর্যন্ত লাইন চলে গেছে, অনেকে পুজো দিতে পারছে না, আজকে এত ভিড় হয়েছে। যেহেতু আমরা বাড়ি থেকে অনেক ভোর ভোর করে বেরিয়েছি, তাই আমাদের পুজোটাও অনেক তাড়াতাড়ি কমপ্লিট হয়ে গেল। আর পুজোটা খুব ভালোভাবেই আমরা দিতে পেরেছি এবং মনের মধ্যে অনেকটা শান্তি ফিল করছে এখন। তো এরপরে যাব হচ্ছে আমরা বেলুর মঠে। বেলুর মঠে এখান থেকে আমরা ফেরির ঘাটে করে যাব। তো এর আগেও আমরা বেলুর মঠে গিয়েছি, কিন্তু ফেরির ঘাটে করে যাইনি। তো তার আগে আমরা একটু খেয়ে নিচ্ছি এখন, কারণ অনেক খিদে পেয়ে গেছিলো, অনেকটা সময় পার হয়ে গেছে আর সকাল থেকে না খেয়েছিলাম। এনার্জি লস হয়ে গেছে, ফেরির ঘাটে দাঁড়িয়ে আছি লঞ্চের জন্য অপেক্ষা করছি। না খেয়ে উপোস করে অনেক সময় থাকা যায়, কিন্তু খাওয়ার পরই হয় আসল কষ্টটা। তো খেয়ে দিয়ে একদম ক্লান্ত হয়ে গেছিলাম আমরা। তো দেখো এই যে লঞ্চে চেপে পড়েছি আমরা অনেকক্ষণ ওয়েট করার পরে, আর কতটা ভিড় দেখে বুঝতেই পারছো। এখন যাব হচ্ছে আমরা বেলুর মঠে। আর একদমই পারছিলাম না এই সময়, তবুও একদম মনের মধ্যে জোর রয়েছে যে এসেছি যতক্ষণ দেখেই যাব। আমি আর তোমাদের দাদাভাই আরও একবার এসেছিলাম, তো তখন পুরোটা দেখেই গিয়েছি। তো আমার খুব ভালো লেগেছিল। আর এই যে হচ্ছে দক্ষিণেশ্বর, আর এই গঙ্গা নদীর ওপর দিয়ে লঞ্চে করে যাওয়ার তো আনন্দই আলাদা। আর এই হচ্ছে আমার বোন, দেখো ভীষণ এনার্জি ওর শরীরে, এক ফুটা এনার্জি ওর লস হয়নি। ও বলছে আমি বেলুর মঠটা দেখেই যাব। তো এই হচ্ছে দেখো বেলুর মঠ। আর বেলুর মঠটা ভীষণই সুন্দর একটা জায়গা, শান্তির জায়গা। মানে এখানে গেলে তোমার মন ভালো হবেই, সেটা নিশ্চিত। কিন্তু এখানে সবথেকে বেশি খারাপ লাগে হচ্ছে এই জায়গাটায় ভীষণ ওয়েট করতে হয়। কারণ আমরা গিয়েছিলাম হচ্ছে 2টোর মধ্যে ওইখানে পৌঁছে গিয়েছিলাম, আর আমাদের প্রায় ওয়েট করতে হয়েছিল 4:30 পর্যন্ত। তো ওরা 4টের পরে নাকি গেট খোলে। তো প্রায় 2 থেকে আড়াই ঘন্টার মতন আমরা ওইখানে বসেছিলাম। আর তারপরে কি করব বলো, একটু পেয়ারা মাখা খেয়ে নিচ্ছিলাম। আর এই সময় পেয়ারা মাখা, কুল মাখা খেতে খুব ভালোই লাগে। তো তোমাদের দাদাভাই দেখো, একবার আমরা মাখা কিনে খেয়েছি, তাতে আমাদের হয়নি। আর আমার ভীষণ ইচ্ছে করছিল পেয়ারা মাখা খেতে, কারণ এর আগে একবার এখানে এসে পেয়ারা মাখা খেয়ে আমি মানে প্রেমেই পড়ে গেছিলাম। তারপর দেখো অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা তারপরে ফাইনালি এটা ওপেন হলো এবং এইখানে নিয়ে এসে, তো মা বাবা প্রথমে বলছিল মাঝখানে যে এতটা দেরি হয়ে গেছে, বাড়ি যেতে অনেকটা দেরি হয়ে যাবে, তো চল বাড়ি চলে যাই। কিন্তু আমি বললাম না, এই জায়গাটা ভীষণই সুন্দর, চলো দেখবে খুব ভালো লাগবে। তো তারপরে বললো যে হ্যাঁ ভালোই হয়েছে দেখে, এখন একটু কষ্ট হলেও পরে ভালো লাগছিল। তো এই যে দেখো আমরা তারপরে ট্রেনে উঠে পড়েছি বাড়ি আসার উদ্দেশ্যে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, ফিরে আসবো নতুন আরও একটি ব্লগ নিয়ে।